প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের আলোচনায় আমরা স্পর্শ করব রামায়ণের এমন এক অধ্যায় যা যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়কে প্রশ্নবিদ্ধ করছে। কেন সীতা মাতা, যিনি ভগবানের পরম পত্নী, যিনি ধরণীর কন্যা, তাকেই দিতে হলো অগ্নি পরীক্ষা? এটা কি রামের প্রতি অবিচার, নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক বার্তা? চলুন আজ আমরা শাস্ত্র, ইতিহাস ও ভক্তির আলোয় এই রহস্য উন্মোচন করি। রাবণ বধের পর বিজয় উল্লাস। ভগবান রাম সীতাকে উদ্ধার করে আনলেন। তখনকার সমাজে নারীর চরিত্র নিয়ে সন্দেহ ছিল সহজ প্রবণতা। প্রজাদের মুখে প্রশ্ন, সীতা কি পবিত্র আছেন? রাম বুঝলেন তিনি শুধু স্বামী নন, তিনি এক রাজা। তাই তিনি এমন পথ বেছে নিলেন যেখানে সীতার পবিত্রতা সকলের সামনে প্রমাণিত হবে। রাম বললেন, সীতা, তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কলঙ্কহীন। ভগবান জানতেন সীতা সর্বদা নির্মল। সীতামাতা বিন্দু মাত্র ভীত না হয়ে বললেন, আমি সর্বদা স্বামীর প্রতি অনুগত। যদি আমি কলঙ্কহীন হই তবে অগ্নিদেব আমাকে রক্ষা করবেন। আগুন জ্বলল। জনতার সামনে সীতা প্রবেশ করলেন। অগ্নিদেব স্বয়ং তাকে অক্ষত অবস্থায় রামের কাছে ফিরিয়ে দিলেন। তখন সবাই দেখলেন সত্যের জয় হলো। যেমন সোনা আগুনে ঝলসে শুদ্ধ হয়, তেমনি মানুষের চরিত্র পরীক্ষার মাধ্যমে উজ্জ্বল হয়। সীতার অগ্নি পরীক্ষা মানুষের কাছে তার চরিত্রকে সোনার মতন অমলিন প্রমাণ করলেন। এখানে সীতা কেবল নারী নন, তিনি ধর্মের প্রতীক। বাল্মীকি রামায়ণে বিস্তারিত উল্লেখ আছে। ভাগবত পুরাণ ও রামচরিত মানসেও এই কাহিনীর মাহাত্ম্য বর্ণিত। শাস্ত্রে বলা হয়, রাম কেবল স্বামী নন, তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম। তার প্রতিটি সিদ্ধান্ত ছিল রাজধর্ম রক্ষার জন্য। অগ্নি পরীক্ষা শুধু সমাজের প্রশ্ন মেটানোর জন্যই ছিল। আজকের দিনে অনেকেই মনে করেন এটা অন্যায় হয়েছিল সীতার প্রতি, কিন্তু শাস্ত্রীয় দৃষ্টিতে দেখা যায় সীতার মর্যাদা তখন সবার সামনে প্রমাণিত হলো। সমাজের সন্দেহ মুছে গেল, বার্তা পাওয়া গেল সত্যকে প্রমাণের জন্য কখনো কঠিন পথ বেছে নিতে হয়। এই কাহিনী নারী শক্তির মহিমাও দেখায়। সীতা আগুনের ভেতর দিয়েও অক্ষত থাকলেন। জীবনে প্রত্যেক ভক্তেরও অগ্নি পরীক্ষা হয়, কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো অপমান। সেই পরীক্ষা যদি মন পরিষ্কার থাকে, বিশ্বাস দৃঢ় হয়, তবে ভগবান সেই পরীক্ষায় ভক্তকে রক্ষা করেন, যেমন অগ্নিদেব সীতাকে রক্ষা করেছিলেন। অনেকে ভাবেন রাম সীতার প্রতি অবিচার করেছেন, কিন্তু ভক্তিশাস্ত্রে বলা হয় রাম ও সীতা দুজনেই লীলাময় চরিত্র। এই লীলার মাধ্যমে রাম সমাজকে শিক্ষা দিলেন, এক রাজা কখনো ব্যক্তিগত আবেগ নন, বরং সমাজ ও ধর্ম রক্ষার কাজ করেন। আবার সীতা দেখালেন সতী ধর্মে অনড় থাকা মানেই ভগবানের আশ্রয় পাওয়া। প্রিয় ভক্তবৃন্দ, সীতার অগ্নি পরীক্ষা শুধু একটি ঘটনা নয়, এটি যুগ যুগান্তরের জন্য এক শিক্ষা, যেখানে প্রমাণিত হলো সত্য কখনো আগুনে পুড়ে যায় না, বরং আরও উজ্জ্বল হয়ে ওঠে। আজ আমাদের জীবনেও যদি অগ্নি পরীক্ষা আসে, আমরা যেন সীতার মতন
ভগবানের ওপর বিশ্বাস রেখে তা অতিক্রম করতে পারি। সীতামা আমাদের প্রত্যেককেই সেই শক্তি দান করুন। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় সীতামা।